নমস্কার বন্ধুরা, আমার আজকের রেসিপি পালং শাকের ঝোল। তো খুব টেস্টি রেসিপি এটা। পালং শাক আমি একটু ভাপিয়ে নিয়েছি। কড়ার মধ্যে একটু জল আছে, জলটা একটু শুকিয়ে নেব। জলটা শুকিয়ে গেছে, কড়ার মধ্যে দিয়ে দেব সামান্য একটু তেল। এক কড়ারও কম তেল দিলাম। তো এই রেসিপিটার জন্য বেশি তেল আমার লাগবে না। তেলটা একটু গরম হতে দেব আর কড়ার চারিধারে একটু লাগিয়ে নেব। তেলটা গরম হয়ে গেছে বন্ধুরা, একটু বড়ি ভেজে নেব। বড়িগুলো একটু লাল করেই ভেজে নেব। রেসিপিটা কিন্তু গরম ভাতে দারুণ লাগে। বড়িটা ভেজে নিয়েছি, এবার তুলে নেব। এবার কড়ার মধ্যে দিয়ে দেব আর একটু সামান্য সরষের তেল। তেলটা একটু গরম হবে আর আমি কড়ার চারিধারে তেলটা লাগিয়ে নেব। কড়ার চারিধারে তেলটা লাগিয়ে নিলে যে জিনিসটা আমি দেব বা যে রান্নাটা আমি করব সেটা কড়ার চারিধারে কিন্তু লেগে যাবে না। এবার আমি একটু পাঁচ ফোড়ন আর একটু শুকনো লঙ্কা ফোড়নে দেব। এবার শাকটাকে দিয়ে দেব। একটু নাড়াচাড়া করে নেব। দিয়ে দেব সামান্য একটু হলুদ গুঁড়ো। এটা খুব একটা কালারফুল হবে না, একটু সাদা সাদাই হবে। এবার দেব নুন। আর দেব চিনি। শাক একটু মিষ্টি মিষ্টি হয়, সেই জন্য একটু চিনি দিলাম। ভেজে রাখা বড়িগুলোও দিয়ে দিলাম। দিয়ে দেব একটু সর্ষে, আমি ভিজিয়ে রেখেছিলাম, দিয়ে দেব। এটা আমার কেনা সর্ষে, আপনারা সর্ষে বাটাও এখানে ইউজ করতে পারেন, তবে ছেঁকে দেবেন সর্ষেটা। যেহেতু শাকের ঝোল, একটুখানি জল দিয়ে দেব বাটিটা ধুয়ে। এবার একটু ফুটিয়ে নেব। তো বন্ধুরা, শাকটা দেখুন ফুটে গেছে। এবার আমি এর উপরে একটুখানি কাঁচা সরষের তেল দিয়ে দেব। রান্না আমার পুরোটা রেডি হয়ে গেছে। তো এবার আমি এটাকে নামিয়ে নেব। এবার সার্ভ করে আপনাদের দেখাচ্ছি। বন্ধুরা, যদি আমার আজকের এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর প্লিজ সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেল শতদ্রুজ কিচেন। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই অন করে দেবেন, তাহলে আমি ভিডিও দেওয়ার সাথে সাথেই সেই ভিডিও পৌঁছে যাবে আপনাদের কাছে। আজকের মতো এটুকু, দেখা হচ্ছে পরের ভিডিও। আর যদি কোনো রেসিপি জানার থাকে তাহলে অবশ্যই আমাকে একটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি রেসিপিটা আপনাদের দেখিয়ে দেব। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।